নমস্কার। আগের পর্বেই বলেছি যে বারবার অনুরোধ আসছে আমার কাছে রোজকারের চেয়ে আলাদা নতুন রকমের কিছু মুরগি রান্নার রেসিপি দেখাবার জন্য। কারণ রোজকারের চিরচেনা সেই মুরগি খেতে খেতে বহু লোকের মুখে অরুচি ধরেছে। যা এককালে খুব ভালোবাসতেন সেই মুরগি আজকাল আর তারা মুখেও ছুঁতে চান না। নতুন রকমের রান্না হলে তারা বাড়িতে চেষ্টা করতে পারেন সেই রান্না করতে এবং খেয়ে এবং খাইয়ে তৃপ্তি পাবেন নতুনভাবে। সেই সূত্র ধরেই গত পর্বে এনেছি একটি মুরগি রান্না যা একেবারে অন্য রকমের। এই পর্বে যে রান্নাটি রাখছি সেইটিও কিন্তু একদম ব্যতিক্রমী। না, নাম দেখে ভাববেন না এ আপনাদের চিরচেনা সেই কাঁচা লঙ্কা আর ধনেপাতা দেওয়া মুরগি। একদমই নয়। এ আমাদের নতুন রকমের একটি রান্না এবং এই রান্নার বিশেষত্ব হচ্ছে যে এতে মশলা প্রায় নেই বললেই চলে, কিন্তু স্বাদ হয় দুর্দান্ত, কথা দিচ্ছি। রোজকারের মুরগি রান্নার থেকে একদম বেরিয়ে এই নতুন রান্নাটি করেই দেখুন না। আজকে শিখব নতুন রকমের লঙ্কা মুরগি। চলুন শিখি। এই রান্নাটি আমি খালি লেগ পিসেস দিয়ে করব যাতে দেখতে সুন্দর লাগে, কিন্তু আপনারা চাইলে স্বচ্ছন্দে কারি কাট দিয়ে করতে পারেন। প্রথমে মুরগির মাংস একটি পাত্রে নিন, তাতে ঢেলে দিন 2 থেকে 250 গ্রাম টক দই। ভালো করে ফ্যাটানো টক দই নেবেন এবং মেখে মুরগির মাংস আলাদা রাখুন। তারপর কড়াই আঁচে চাপান এবং ঢেলে দিন খানিকটা সাদা তেল আর ঘি। তেল ও ঘি গরম হলে তাতে ছেড়ে দিন 3টি কুচি করে কাটা পেঁয়াজ। মনে রাখবেন, যেহেতু এই রান্নায় হলুদ, লঙ্কা, ধনে, জিরে ইত্যাদি কোনো মশলার ব্যবহার নেই, সেই জন্য এই রান্নার কিন্তু মূল স্বাদ আসে আদা, পেঁয়াজ এবং রসুন থেকে। পেঁয়াজ ততক্ষণ ভাজুন যতক্ষণ না পেঁয়াজে হালকা লাল রং ধরতে শুরু করে। এরপর তাতে ছেড়ে দিন গোটা 3 পেঁয়াজ বাটা। পেঁয়াজ কুচিতে রং ধরেছে, এবার পেঁয়াজ বাটা দেওয়ার পালা। পেঁয়াজে সোনালি রং ধরেছে, এবার এতে যোগ করুন 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা। সাথে অল্প চিনি যোগ করে কষান ততক্ষণ যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আদা রসুন সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার রান্নাটিতে ঢেলে দিন আগে থেকে মেখে রাখা মুরগির মাংস। মাংস যোগ করবার পর কষাতে থাকুন পরবর্তী মিনিট 15। এই সময় কিন্তু আঁচ নিচু করে আনবেন এবং মাংস কষাবার সময় যোগ করুন স্বাদ অনুযায়ী নুন। সাথে যোগ করুন 3 থেকে 4টি গোটা শুকনো লঙ্কা। মাংস সুন্দরভাবে কষানো হয়েছে। এবার পরবর্তী ধাপ, রান্নাটিতে যোগ করুন 2 কাপ পরিমাণ গরম জল এবং 8-10টি মাথাচেরা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নিয়ে আঁচ মাঝারিতে নামিয়ে রান্নাটি ঢাকা দিন। যদিও এই রান্নার নাম লঙ্কা মুরগি, তবু যারা এই রান্নায় এতগুলি শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কার ব্যবহার দেখে ভয় পাচ্ছেন তাদের বলি অতটা ভয় পাবেন না। শুকনো লঙ্কা প্রথমত আমি কিন্তু গোটা দিয়েছি, এছাড়াও কাঁচা লঙ্কা যদিও আমি মাথা ছিঁড়ে দিয়েছি কারণ আমি ঝাল ভালোবাসি, কিন্তু আপনারা যদি চান তাহলে গোটা কাঁচা লঙ্কা দেবেন। তাহলে কাঁচা লঙ্কার যে সুবাস বা সুগন্ধ তা ছড়িয়ে পড়বে রান্নায়, কিন্তু ঝাল অতটা হবে না। যদি চান কাঁচা লঙ্কা একটু কম ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে রান্নাটি ঢাকা দিয়ে ফুটতে দিন পরবর্তী মিনিট 10। সেই সময় কিন্তু মুরগির মাংস সুসিদ্ধ হয়ে যাবে এবং ঝোলও গা মাখা হবে। এই রান্নায় কিন্তু খুব বেশি ঝোল একদম ভালো লাগে না। রান্নাটি এতই সুস্বাদু যে এই একটি পদে আপনি যে কোনো অতিথিকে খুব স্বচ্ছন্দে খাওয়াতে পারেন। কেমন লাগছে আজকের পর্বটি আমাদের লিখে পাঠান কমেন্টে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, খুব আনন্দ পাবো।
যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে দয়া করে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি মনে করেন বাঁচিয়ে রাখবেন এই ঐতিহ্য, যদি মনে করেন নিজের প্রিয়জনের মাঝে ছড়িয়ে দেবেন এই রান্নাগুলি, তাহলে অবশ্যই শেয়ার করবেন, খুব আনন্দ পাবো তাতেও। যদি আমাদের যোগাযোগ করতে চান, যদি আপনার হেসেলে থাকে এমন রান্নার সন্ধান, এমন গল্পের সন্ধান, তাহলে আমাদের যোগাযোগ করুন 6291834357 এই নম্বরে। এই রান্নায় কিন্তু যেহেতু মশলার ব্যবহার কম, সেই জন্য যদি চান লঙ্কা একটু বেশি কম দিয়ে যে কাউকে পরিবেশন করতে পারেন খুব স্বচ্ছন্দে। আমাদের যোগাযোগ করে যদি এরকম রান্নার সন্ধান দেন, খুব কৃতজ্ঞ থাকব, কারণ আমরা বিশ্বাস করি আমাদের চ্যানেলের সব রান্নার আসল হদিশ কিন্তু আছে আমাদের কাছে নয়, আপনার কাছে। 7 থেকে 8 মিনিটের মাথায় রান্নাটির ঢাকা খুলুন। দেখবেন রান্নার ঝোল অনেকটাই শুকিয়ে এসছে এবং মুরগির মাংস সুসিদ্ধ হয়েছে। তখন আঁচ বাড়িয়ে দিন। এই পর্যায়ে রান্নাটিতে যোগ করুন 1 চা চামচ বা আরেকটু বেশি শাহি গরম মশলা এবং ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটির ঝোল একেবারে গামাখা হতে দিন। আর 3-4 মিনিটের মাথায় দেখবেন রান্নাটিতে সুন্দর সোনালি রং এসছে এবং ঝোল গামাখা হয়েছে। তখন রান্নাটি শেষ করুন ওপর থেকে ঘি ছড়িয়ে।